নম্বর কি বলছে, নিম্নে সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। তাহলে A1 এর মান দেওয়া আছে, A1 এর মান দেওয়া আছে 2, A2 এর মান কত দেওয়া আছে, আচ্ছা A1 এর মান -1 দেওয়া আছে, A2 এর মান 2 দেওয়া আছে। তাহলে বলছে an ইন্টু n-2, এটা একটা প্রতীক দেওয়া আছে আকার, এই আকারে বলছে n গ্রেটার দেন 2, মানে n এর মানটা কত থেকে নিতে হবে, 2 এর বেশি। যদি 2 এর বেশি করি তাহলে আমি মানগুলো পাবো। তো কটা পদ বের করতে বলেছে, 5টা পদ। এখানে কটা পদ দেওয়া আছে, 2টো দেওয়া আছে, আর কটা বের করতে হবে, 3টা বের করতে হবে না। তাহলে এখানে যদি n এর মান কত বসাবো, 3 কেন নেব, n ইকুয়াল টু গ্রেটার দেন কত বলেছে, 2। তাহলে এখানে 3 যদি বসে, 3 বিয়োগ 2, আর একটু আছে মনে অঙ্কটাতে, এই যে an-1 আছে, হ্যাঁ। তাহলে a3 - 1, তাহলে 3 - 2 1, ঠিক আছে, ইন্টু তো কত হলো, a2 হয়ে গেল 3, আর a2-র মান দেওয়া আছে, কত দেওয়া আছে, 2, তাহলে কত আসলো, 6। তাহলে a3-র মান কত পেলাম আমি, 6 পেয়ে গেলাম। এবার কী বার করবো, a4, তাহলে n এর জায়গায় কত বসাবো, 4 বসাবো, ঠিক আছে। তাহলে 4 কত হয়ে গেলো, 4 - 2, a4 - 1, তাহলে কত হলো, 4 থেকে 2 চলে গেলে কত গেলে, 2, ইন্টু কত আসলো, 3। তাহলে 4/2 ইন্টু a3-র মান জানি আমি, বের করলাম একটু আগে, 6। তাহলে 2 3 6, তাহলে 4 3 কত গেলো, 12 হয়ে গেলো। তো 4টা মান বার হলো, আমার আরেকটা বের করতে হবে, 5টা, a5, তাহলে কত হলো, 5 কত হয়ে গেলো, 5 - 2 ইন্টু 5 - 1, এটাই না। তাহলে কত হলো, 5 থেকে 2 চলে গেলে কত, 3, আর এটা কত হলো, a4, তাহলে 5/3, a4 এর মান কত, একটু আগে বের করলাম, 12, 3 4 12, তাহলে কত হলো, 5 4 20। তাহলে আমরা 5টা পদ পেয়ে গেলাম, অতএব 5টি পদ হলো। তাহলে 5টি পদ কী কী হলো, একটা হলো -2 দেওয়া ছিল, আর 2 দেওয়া ছিল, আর একটা বের হলো, কতবার হলো, 6 নাকি, হ্যাঁ একটা 6, একটা 12, লাস্টে একটা 20, এটাই হলো অ্যান্সার। মানে কি বলছে, 3/2 + 1 7/10 + 9/17 + ... 2r + 1/r² + 1 শ্রেণীটি সিগমা প্রতীক দ্বারা আঁকা ছিল। সিগমার আমরা জানি চিহ্ন, সিগমার চিহ্ন আমরা কি জানি, চিহ্ন কীভাবে, এটা দিয়ে সিগমার চিহ্ন বলা হয়। তাহলে এই আকারে আমাকে করতে হবে। তাহলে এখানে কি আছে, 3/2 + 1 + 7/10 + 9/17, হ্যাঁ, + ... + 2r + 1/r² + কততম আছে এখানে, rতম, n থাকলে nতম, এটা কি আছে, rতম। তাহলে এটা কি আমি লিখতে পারি, কত লিখতে পারি, এখানে আমি আয়টা নিলাম না, এটা 1, আই থেকে মানে 1 থেকে চালু কত দূর পর্যন্ত, এখানে rতম পদ আছে, তাহলে rতম যাবে, ঠিক আছে। আর এই 1 থেকে স্টার্ট হয়েছে, ওই জন্য এটা কী হবে, আই থেকে চালু হবে, যেখানে আর এর জায়গায় কী হবে, আই শুধু হবে। তাহলে i² + কত হয়ে গেলো, 1। তাহলে আমি যদি এখানে 1 মান বসাই তাহলে কত আসবে, 3/2 আসবে, 2 বসালে 1 আসবে, 3 বসালে এটা আসবে 7/10, এইভাবে আসে। তাহলে এই যে আকারটা, এটাই হলো কিন্তু অ্যান্সার, এটাই আকারে প্রকাশ করতে বলেছে আমাকে, তাহলে এটা হলো অ্যান্সার। আচ্ছা, u1 বলেছে 4, আর un একটা আকার দেওয়া আছে 3un - 1 + 2, n > 2 দ্বারা সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। তা 5টি পদকে একটা অনুক্রমের আকারে 5টা পদ নির্ণয় করতে হবে, একটা শ্রেণীর আকারে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে একটা আমাকে বলে দিয়েছে, u1টা কি বলে দিয়েছে, কত বলেছে, 4। তাহলে একটা পদ দেওয়া আছে, আর কটা পদ বার করতে হবে, 4টা, হ্যাঁ। তাহলে এখানে আমি কি করব, আচ্ছা আকারটা কি দিয়েছে, n পর্যন্ত আকারটা আছে 3un - 1 + 2। তাহলে আমি কি এখন বার করব, u2 বার করব। তাহলে 3u2 - 1 প্লাস কত হয়ে গেল,
টু, তাহলে 3u2, তাহলে কত আসবে u1 প্লাস কত হলো 2, তাহলে 3u1 এর মান আমরা জানি দেওয়া আছে, কত দেওয়া আছে 4 প্লাস 2, তাহলে কত আসলো 4 3 12, 13 একে 14। এইভাবে হচ্ছে গিয়ে তোর 12 হবে গিয়ে u3, তাহলে 3u3 মাইনাস 1 প্লাস 2, 3, তাহলে u3-র মান কত আসবে, মানে কত 2 আসলো, প্লাস 2, আবার u2-এর মান কত বের করলাম আমি, u2-এর মান বের করলাম 14 প্লাস 2, তাহলে 14 3 কত হলো, 14 দিনে কত, আচ্ছা 42, 43 থেকে 44। এমনি বার হবে u4 কত বার হবে 3u3 হবে প্লাস কত হবে 2 হবে, 3u3-র মান কত বার করলাম 44 প্লাস 2, তাহলে এটা হিসাব করলে কত আসবে 134। তারপরে আরেকটা হচ্ছে কি বের করবো u5 বের করবো, কি আসবে এটা 3u4 প্লাস 2, 3u4-এর মান কতবার আসলো 134, তারপর হচ্ছে প্লাস 2, তাহলে এটা হিসাব করলে কত আসবে 404। তাহলে আমরা 5টা পদ বের করে নিলাম। এবার বলেছে অনুক্রম আকারে লিখতে হবে আর হচ্ছে কি শ্রেণীর আকারে লিখতে হবে। তাহলে অনুক্রম আকারে যদি লিখি, আচ্ছা অনুক্রম আকারে তো হয়ে গেল অনুক্রমের 5টি পদ হলো। তাহলে 5টি পদ কি হলো, একটা 4, একটা 14, একটা 44, একটা 134, একটা হচ্ছে কি 404। আর শ্রেণীর 5টি পদ হলো, তো শ্রেণী আকারে কি লিখতে হয়, সব প্লাস আকারে লিখতে হয়, হয়ে গেল অঙ্ক। আচ্ছা 9 আইটা ইকুয়াল টু 1, 2 আইটা প্লাস 1, আইটা ছিল শ্রেণীটি বিস্তৃত আকারে লেখো। তাহলে এটা হচ্ছে গিয়ে 7 নম্বরের উল্টা অঙ্ক, এটা দিয়েছে ওটা দিয়েছিল, এটাকে বিস্তৃতি নির্ণয় করছে, এটা বিস্তৃতি দিয়েছে ওটা নির্ণয় করতে হবে। তাহলে সামেশন আইটা ইকুয়াল টু 1 থেকে n 2 আইটা প্লাস 1 আইটা স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে আমি যদি এক এক করে 1 মান বসাই, আইটা ইকুয়াল টু কত যদি 1 বসাই, তাহলে কত আসবে 2 ইন্টু 1 প্লাস 1 বাই কত হবে 1-এর স্কোয়ার প্লাস 1, তাহলে কত আসবে 2 আর 1 কত হলো 3, 3 বাই কত আসবে 2। তো এরকম আইটা ইকুয়াল টু যদি 2 করি তাহলে আসবে 1, আইটা ইকুয়াল টু 3 করলে আসবে গিয়ে পাবো গিয়ে আমি 7/10 মান বসাবা হয়ে যাবে। তাহলে এইভাবে আইটা ইকুয়াল টু যদি 4 বসাই তাহলে মান পাবো কত 9/17, মানে ডট 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 যদি আমি আইটা ইকুয়াল টু n বসাই তাহলে আইটার জায়গায় কত হবে n হবে 2n প্লাস 1 বাই কত হবে n স্কোয়ার প্লাস 1। তাহলে এটাই হলো ওর বিস্তৃতি আকার। তাহলে অতএব যদি আমি লিখি শ্রেণীটি, যদি শ্রেণী বলেছে শ্রেণীটির বিস্তৃত আকার, অনুক্রম বলেনি বিস্তৃত আকার, তাহলে এটা কী হবে প্লাস আকারে লেখা যাবে। কী হলো তাহলে প্রথমটা 3/2 প্লাস 1 প্লাস 7/10 প্লাস 9/17 ডট 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 হবে 2n প্লাস 1 বাই n স্কোয়ার প্লাস 1। এটা আচ্ছা 10 নম্বর অঙ্কটা কী বলেছে, এসএন শ্রেণীর আকারে প্লাস আকারে লেখা আছে n স্কোয়ার প্লাস 2n হলে কোনো প্রথম 4টি পদ নির্ণয় করো। তাহলে এসএন আকারে এটা দেওয়া আছে, এসএন ইকুয়াল টু n স্কোয়ার প্লাস 2n, এটা প্রতীক আকারে প্রকাশ করা আছে। তাহলে এখানে যদি গোটাটা আমরা সূত্র জানি, আমরা জানি কি এটা un সমান কি এসএন মাইনাস এসএন মাইনাস 1 হয়। তাহলে এখানে এই এসএন এর মান কত আছে n স্কোয়ার প্লাস 2n মাইনাস n মাইনাস 1 কী হবে, তো n এর জায়গায় কত আছে n মাইনাস 1, তাহলে আমি কী বসাবো n এর জায়গায় n মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2 অফ n মাইনাস 1 বসাবো। তাহলে কী আসবে n স্কোয়ার প্লাস 2n মাইনাস, এটা যদি সূত্র ফেলি কী হবে, এটাকে সূত্র ফেলি তাহলে কী হবে n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1, 2n মাইনাস 1, তাহলে n স্কোয়ার প্লাস 2n মাইনাস কত হলো n স্কোয়ার প্লাস 2n, হ্যাঁ আচ্ছা এই তো 2n কেটে দিলাম,
আর কত হলো 1 1 কেটে গেলো, তাহলে থাকলো কত এন স্কোয়ার। আচ্ছা এখানে কত হবে 2n মাইনাস 1 মানে -2, তাহলে 1টা কাটা যাবে না, তাহলে 2n কেটে গেলো, তাহলে থাকলে কত এন স্কোয়ার, আর এটা হচ্ছে কি -1, তাহলে এন স্কোয়ার কাটা গেলো, তাহলে 2n মাইনাস 1 থাকলো, তাহলে আমি ইউএনটা পেয়ে গেলাম 2n মাইনাস 1, এটা মেন আকার পেয়ে গেলাম। তাহলে এখানে কটা পদ বার করতে বলছে 4টা, তাহলে u1 বের করবো 2 × 1 - 1, তাহলে কত হয়ে গেল কত আসলো, আচ্ছা ইউএন মাইনাস মাইনাসে কী হবে এখানে প্লাস হয়ে যাবে, হ্যাঁ তাহলে কত আসবে প্লাস, তাহলে কত একটা আসলো 3, u2 কত হবে 2 × 2 প্লাস 1 কত হলো তাহলে 5, u3 কত হয়ে গেল 2 × 3 প্লাস 1 7, u4 কত বার হবে 2 × 4 প্লাস 1 4 8 9, তাহলে আমরা 4টি পদ পেয়ে গেলাম। অতএব কী বলছে অনুক্রমের 4টি পদ, অনুক্রমের 4টি পদ হলো, কত হলো একটা 3 একটা 5 একটা 7 একটা 9। এই ইউআর আছে অনুক্রমে আরতম পদ দেওয়া আছে, আরতম পদ আকারে দেওয়া আছে ইউআর r - 1 3 3 মাইনাস আর, তাহলে বলছে কটা পদ নির্ণয় করতে হবে 5টা পদ, তাহলে এখানে কিছু না সিম্পল 1 বসাবো, -1 1 - 1 × 3 3 - 1, তাহলে কত আসবে -1-এর পর কত 0 হয়ে গেলো 3, তাহলে অ্যাকচুয়াল কত আসলো স্কোয়ার আসলো, তাহলে কত আসলো 9। তারপরে u2 বের করবো, ঠিক আছে -1 আর এর মান কত বসাবো 2, তাহলে 2 - 1 3 3 - 2, তাহলে কত আসবে একটা মাইনাস আসবে এখানে -1 ইন্টু কত আসবে 3, তাহলে কত আসলো -3, u3 বের করবো, u3 কত বের করবো -1 3 - 1 × 3 3 - 3, তাহলে কত আসবে এটা -1-এর পর কত হবে স্কোয়ার ইন্টু 3 2 0, তাহলে কত হয়ে যাবে স্কোয়ার বলতে 1 হয়ে গেল, তাহলে u4 বের করবো, তাহলে কত আসবে -1 4 - 1, তাহলে আর এর জায়গায় 4 বসাবো সোজা, তাহলে -1 4 থেকে চলে গেলে কত আসলো 3 × 3 কত আসলো -1, তাহলে কত আসলো এখানে -1 আসবে ইন্টু কত হবে 1/3, তাহলে কত আসলো 1/3 চলে ইউ হয়ে গেলো u5, তাহলে u5 কত হলো 1 মাইনাস কত হয়ে গেলো 4 থেকে 5 থেকে চলে গেলো কত হলো 4 বসাই দেবো সোজা 3 3 - 5, তাহলে এটা 1 হয়ে যাবে, 3 কত আসবে এটা মাইনাস দেবো, তাহলে কত আসলে -3-এর স্কোয়ার, তাহলে কত আসলে 1/9। তাহলে কি বলেছে অনুক্রম বলছে সাজাতে, অর্থাৎ অনুক্রমটি 5টি পদ, অনুক্রমের 5টি পদ হলো, তাহলে 5টি পদ কি কি হলো একটা হচ্ছে কি তোর আচ্ছা 9, একটা -3, একটা হচ্ছে 1, একটা -1/3, একটা হচ্ছে 1/9। 12 নম্বর বলছে একটি শ্রেণীর প্রথম 8 সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, হ্যাঁ এটা ধরলাম গিয়ে এস আর আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এস আর দিয়ে আর স্কোয়ার প্লাস বি আর, তাহলে আমি যদি S1 বের করি তাহলে কত হবে এ প্লাস বি। আচ্ছা এই এস আরকে আমি ধরলাম গিয়ে এন ধরলাম, কি ধরলাম এন, ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা বললে এ আর প্লাস বলে, তাহলে আমি এখন যদি আচ্ছা এন না এস আর আছে, এস আরকে আমি এবার এন ধরলাম, এনটাকে দিলাম আমি এস এন মাইনাস এস, আচ্ছা এন কেন ধরবো এস আর মাইনাস আর মাইনাস 1 করলাম, এটা আমরা জানি, তাহলে এই এস আর এর মান কত আছে এ আর স্কোয়ার প্লাস কত হয়ে গেল বি আর মাইনাস এটা কত হবে এ আর মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস বি আর মাইনাস 1, হ্যাঁ তাহলে আমাকে যদি আমি এনটা বার করি তাহলে আমাকে প্রথম পদ আর প্রথম পদ চলে আসলো 12তম পদ চলে আসবে, তাহলে এ আর স্কোয়ার প্লাস বি আর, এটা কত নম্বর অঙ্কের মতো ওই
10 নম্বর আমরা তাহলে কত হলো এ আর স্কোয়ার প্লাস আচ্ছা মাইনাস 2r প্লাস 1 বি আর মাইনাস বি, তাহলে এ আর স্কোয়ার প্লাস বি আর মাইনাস এটা কত যাবে এ আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ar মাইনাস এ প্লাস বি আর মাইনাস বি, তাহলে কী থাকলো এ আর স্কোয়ার স্কোয়ার কেটে গেল বি আর এখানে কত আছে বি আর, তো কত হয়ে গেল 2br, তারপরে আছে কি তোর 2ar নাকি, আচ্ছা প্লাস 2ar মাইনাস এ মাইনাস বি, আচ্ছা এখানে তোর কি আছে প্লাস বি আর প্লাস মাইনাস এটা কি মাইনাস বি আর হবে, তো বি আরও কী হবে কেটে যাবে, তাহলে থাকলো কত 2ar মাইনাস এ মাইনাস বি, তাহলে এটা হলো এন। তাহলে এই এনটা বলছে কততম পদ বলছে 12তম পদ, তাহলে কী করবো তাহলে 2a আর এর জায়গায় কত বসাবো 12 মাইনাস এ মাইনাস বি, তাহলে কত হলো 24 এ মাইনাস বি, এখানে কী হবে মাইনাস মাইনাসে প্লাস বি, মিস্টেক হয়ে গেছে প্লাস বি, তাহলে কত আসলো 23a প্লাস বি, তাহলে 12তম পদ পেয়ে গেলাম আমি। তাহলে তো প্রথম পদ পেলাম গিয়ে কত এ প্লাস বি আর 12তম 23a প্লাস বি, এই দুটো অ্যান্সার। 13 নম্বর বলেছে ইউ আর অনুক্রমের ক্ষেত্রে u1 যদি 2 হয় তাহলে এবং ইউ আর প্লাস 1 8তম পদ দেওয়া আছে, তাহলে বলছে দশম পদ নির্ণয় করে, তাহলে u1 কত দেওয়া আছে, তাহলে ইউ আর প্লাস 1 ইউ আর প্লাস আর প্লাস 2, তাহলে এখানে যদি আমি ইউ যদি 1 আছে 2 এর মান পেতে গেলে তাহলে আর এর মান কত বসাতে হবে, আর ইকুয়াল টু কত বসাতে হবে 1 বসাতে হবে, তাহলে 1 যদি বসাই তাহলে ইউ আর এর জায়গায় কত হলো 1 প্লাস কত হলো 2, তাহলে u1 এর মান যদি দেওয়া আছে 2, তাহলে 2 একে কত 3, তাহলে 5 পেলাম, u2 এর মান কত পেলাম আমি 5 পেলাম। আর ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে আর এর মানটা কত আমি বসাচ্ছি 2, তা 2 প্লাস 1 তো কতগুলো 3, তাহলে u3 মান পেয়ে গেলাম আমি, এখানে u2 মান পেলাম, তাহলে u2 এর মান কত পেয়েছি 5 বসালাম, আর এটা আছে আর এর মান কত 2 আছে, যেহেতু আর এখানে আছে 2, তাহলে 2 প্লাস 2 তাহলে 5 4 কত হয়ে গেল 9 হলো। তারপরে সেই হিসাবে আর ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে u4 পাবো u3 প্লাস 3 প্লাস 2, হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে তাহলে কত পাবো u4 এর মান পাবো গিয়ে 14, সেই হিসাবে আর ইকুয়াল টু যদি 4 বসাই আর ইকুয়াল টু 4 বসাই আর ইকুয়াল টু কত 4, তাহলে আমি কত পাবো u4 প্লাস 4 প্লাস 2, তাহলে এটা হিসাব করলে কত পাবো 20 পাবো, আর ইকুয়াল টু যদি 5 বসাই তাহলে পাবো কত u6, ঠিক আছে, তাহলে u5 প্লাস কত হবে 5 প্লাস 2, তাহলে এটা যদি u5 এর মান কত 20 প্লাস 7, তাহলে হিসাব করলে কত পাবো 27, আর ইকুয়াল টু কত 6, তাহলে মানে হচ্ছে কি u7, তাহলে u কত হয়ে গেল 6 প্লাস 2, তাহলে হিসাব করলে 27 প্লাস 8 কত হয়ে গেল 35, ঠিক আছে। তারপরে আর ইকুয়াল টু কত 7, তাহলে u8 পাবো, তাহলে u8 বলতে u7 প্লাস 7 প্লাস 2, তাহলে কত 35, যদি u7 এর মান পেয়ে গেছি, তারপরে হচ্ছে গিয়ে এটার মান 9, তাহলে কত হয়ে গেল 44, তারপর আর ইকুয়াল টু কত 8, তাহলে u9 পেয়ে গেলাম আমি u9 প্লাস 9 প্লাস 2 9 প্লাস 2, ঠিক না 9 প্লাস 2 u9, তাহলে u9 যদি করি আচ্ছা 8, তাহলে 8 প্লাস 2, তাহলে কত হলো u8 এর মান পেলাম 44 প্লাস 10, তাহলে কত হয়ে গেল 54, তারপরে হচ্ছে গিয়ে u আচ্ছা আর এর মান যদি 9 নিই তাহলে কত হলো u10 পেয়ে গেলাম, তো আমাকে 10 এর মান বের করতে বলেছে, u কত হয়ে গেলো 9 প্লাস কত হয়ে গেলো 9 প্লাস 2, তাহলে 54 প্লাস 11, তাহলে কত হয়ে গেলো 65, তাহলে অতএব দশম পদ হয়ে গেল, দশম পদটা আমি কী বললাম u যে 10টা 10 এর মান কত পেলাম 65।